অবশেষে নিজের ভুল বুঝতে পারেন পিসি ঠাম্মি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে ঝড় বৃষ্টির রাতে বাড়ি ছেড়ে চলে গেছে রাহি। এখন কি রাহুল খুঁজে পাবে রাহিকে, নাকি এই ভুলের জন্য ভেঙে যাবে সব সম্পর্ক? চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে। অবশেষে নিজের ভুল বুঝতে পারে পিসি ঠাম্মি। বিছানায় শুয়ে বারবার বলতে থাকে, কি অনর্থ হয়ে গেল, কি পাপ করলাম, মরেও শান্তি পাব না। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঠিক তখনই রাহুল ডাক্তার নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে জানান আর একটু দেরি হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। নির্জলা উপোসের কারণে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল পিসি ঠাম্মির। এই বয়সে এমন উপোস করা খুবই বিপজ্জনক। ডাক্তার বলেন নিয়ম করে নুন চিনির জল আর ডাবের জল খাওয়াতে হবে। এ কথা শুনে সবাই চমকে যায়, কারণ রাহি আগে পিসি ঠাম্মিকে নুন চিনির জল খাইয়েছিল, কিন্তু তখন রাহুলের মা তা মানতে চাননি। রাহুলের বাবা বিষয়টা বুঝে রাগী চোখে তাকান। ডাক্তার জানিয়ে দেন রাহির জন্যই পিসি ঠাম্মি এখন বিপদমুক্ত। ডাক্তার চলে যাওয়ার পর রাহুল জিজ্ঞেস করে, পিসি ঠাম্মি তুমি কাঁদছ কেন, আর রাহি কোথায়? সবাই চুপ হয়ে যায়। পিসি ঠাম্মি কাঁদতে কাঁদতে বলেন, আমি রাহিকে তাড়িয়ে দিয়েছি, আমি ভুল বুঝেছি। উনি সব খুলে বলে দেয়। রাহুল রেগে যায়, তোমরা কেউ ওকে আটকালে না কেন? রাহুলের বাবা বলেন, আমাদের সবার দোষ। পিসি ঠাম্মি হাত জোর করে বলেন, বড় নাতি, রাহিকে ফিরিয়ে নিয়ে আয়। রাহুল ফোন করে, কিন্তু ফোন বন্ধ। তাই সে বেরিয়ে পড়ে রাহিকে খুঁজতে। প্রথমে রাহির বাবার বাড়িতে যায়, কিন্তু সেখানে জানতে পারে রাহি আসেনি। রাহুল রেগে যায়, আমি যদি রাহিকে না পাই কাউকে ছাড়ব না। ঝড়ো হাওয়ার মধ্যে রাহুল আবার বেরিয়ে পড়ে রাহিকে খুঁজতে। রাহি কোথায় গেল? ঝড় বৃষ্টির রাতে একা রাহি কি নিরাপদ আছে? রাহুল কি খুঁজে পাবে তাকে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।